তাহলে এটা এই চ্যাপ্টারের লাস্ট লেকচার। এটাতে আমি ইউনিফর্ম কনভার্জেন্সের সাথে ডিফারেন্সিয়েশনের কি রিলেশন হয়ে দাঁড়ায় সেটার স্টেটমেন্টটা বলবো আর 3টে অঙ্ক করব। সো আমার প্রথম বক্তব্য যেটা সেটা হচ্ছে যে স্টেটমেন্ট অফ দ্য থিওরেম। আমরা প্রমাণ অবভিয়াসলি করব না, এটা আমাদের কোর্সে প্রমাণগুলো নেই। তো বক্তব্য কি দেখো, যে ইফ ইউ হ্যাভ আ সিকোয়েন্স of differentiable functions defined on a closed interval ab নিয়ে নাও, ঠিক আছে? আর একটা পয়েন্ট x নট ইন ab যদি ধরো পাওয়া যায়, যেখানে fn x নট যে সিকোয়েন্সটা তৈরি হবে সেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট সিকোয়েন্স। মোরওভার ধরো যে যদি তোমার এই যে ডিফারেন্সিয়েবল যেহেতু fn, তাহলে fn প্রাইম x টা ডিফাইন্ড ফর অল x বিলঙ্গিং টু ক্লোজ ইন্টারভ্যাল ab, তাহলে fn প্রাইমটাও একটা ফাংশন হয়ে যাচ্ছে অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল ab। তাহলে ওই fn প্রাইম যে সিকোয়েন্স অফ ফাংশনস তৈরি করছে, সাপোজ দ্যাট দ্যাট ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট, তাহলে যেটা দেখানো যায় যে অরিজিনাল যে সিকোয়েন্স অফ ফাংশনস fn সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। আর fn যদি fa কনভার্জ করে তাহলে ওই লিমিট ফাংশনটাও ডিফারেন্সিয়েবল হবে অন ক্লোজ ইন্টারভ্যাল ab, and f prime x is equal to limit n tending to infinity fn prime x। তার মানে এটাতে তোমার আগে যে ডিফারেন্সিয়েট করে যে ফাংশনস গুলো পাচ্ছো, মানে ডিরাইভড ফাংশনস গুলো, সেটার সিকোয়েন্সটাকে ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে হবে। নট অনলি দ্যাট, প্রিভিয়াস যে অরিজিনাল যে সিকোয়েন্স অফ ফাংশনস দিয়ে তৈরি শুরু করেছিলে সেটা একটা পয়েন্টে কনভার্জেন্ট অ্যাটলিস্ট হতে হবে। সেটা হলে তবে নিটলি তুমি পাবে যে যদি অরিজিনাল ফাংশনটা একটা ফাংশন এফ এ কনভার্জ করে পয়েন্ট ওয়াইজ, মানে সরি, তার আগে তুমি যেটা বলতে পারবে যে অরিজিনাল যে সিকোয়েন্স অফ ফাংশনস সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে সাপোজ টু দ্য ফাংশন এফ, তাহলে সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। আর সেটা তোমার derivative at a point x will be equal to limit n tending to infinity fn prime। ওকে, সো আমরা দু একটা অঙ্ক করব। এই জায়গাটা থেকে এক্সপেক্টেড যে অঙ্কগুলোই আসবে, আর অঙ্কগুলো একটু বড় হয় সেটা মানে আমি দুটো এক্সাম্পল লাস্ট লেকচারে করেছিলাম, তো সেটা থেকেও কিছুটা আন্দাজ নিশ্চয়ই করতে পারছো। তো দেখা যাক, প্রথম এক্সারসাইজ যেটা বলছে যে সিকোয়েন্স অফ ফাংশনস দেওয়া আছে, fn x is equal to x divided by 1 plus nx squared, যেখানে x is greater than equal to 0। তাহলে এই সিকোয়েন্স অফ ফাংশনস প্রথমে তোমায় দেখাতে হবে যে ইট ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট টু সাম ফাংশন f, যেটা ডিটারমিন করতে হবে। আর সেকেন্ডলি তোমায় দেখাতে হবে যে যে ফাংশন লিমিট ফাংশন পাচ্ছ f, that will also be differentiable। fn তো ডিফারেন্সিয়েবল, চোখের সামনে দেখতে পাচ্ছ। x divided by 1 plus nx squared is clearly differentiable। The only thing you have to keep in mind is that 0 point differentiability মানে হচ্ছে right differentiability, right? তো এটা আমরা অনেকবার বলেছি, আবার করে বললাম। আর তোমাকে দেখাতে হবে যে লিমিট ফাংশনের ডেরিভেটিভ at any point is going to be equal to limit n tending to infinity fn prime x যখন x টা greater than 0, ঠিক আছে? আর যখন x equal to 0 কিন্তু এই ইকুয়ালিটিটা হোল্ড করবে না। তো তিন চারটে পার্ট আছে অঙ্কের মধ্যে, তো ন্যাচারালি একটু বড় হবে। তো প্রথম জিনিস লক্ষ্য করো যে তুমি যে কোনো পজিটিভ ইন্টিজার n যদি নিয়ে নাও, তাহলে তার জন্য fn 0 is going to be equal to 0, তাই না? 0 divided by 1 plus n into 0, সুতরাং it is 0, and therefore your sequence fn 0 is actually the zero sequence, right? So its limit is going to be equal to 0। প্রথম স্টেপ দেখে নিলে। এবারে ধরো যে x is greater than 0,
তাহলে সেখানে হোয়াট ইজ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fn x, এটা আমি ডিটারমিন করতে চাইছি। তার একটা বেশ নিট ট্রিক আছে। সো মানে এই অঙ্কের মধ্যে আমার সবচেয়ে ভালো জায়গা ওটাই লাগে, যে আমি কি করব, যে 1/x আর nx এই দুটো নাম্বার নেব। ঠিক আছে, এক্সটা আমার গ্রেটার দ্যান 0 একটা নাম্বার দেওয়া আছে, আর এনটা যে কোনো পজিটিভ ইন্টিজার নিলাম। তাহলে আমি জানি যে অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক মিন। তাহলে ওই ফর্মুলাটা আমি যদি লাগাই, তাহলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি যে 1/x প্লাস nx এই ডিভাইডেড বাই 2, এইটা is going to be greater than equal to 1/x into nx, এটার স্কোয়ার রুট, তাই না? মানে এই দিকটা তোমার হচ্ছে am অ্যারিথমেটিক মিন, আর এটা হচ্ছে তোমার জিওমেট্রিক মিন। তাহলে আমরা জানি অ্যালজেব্রা থেকে যে arithmetic mean of two numbers or more than two numbers also, but let us for the time being focus on two numbers. So arithmetic mean of two numbers is greater than equal to the geometric mean of those two numbers. তাহলে সেটা থেকে তুমি এই কথাটা লিখেছো এখানে। এবারে যেটা স্কোয়ার রুট অফ 1/x ইন্টু nx, এটা সমান কত হচ্ছে? x আর x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে জাস্ট পড়ে থাকছে স্কোয়ার রুট অফ n। আর এইদিকে এই যে হাফ অফ 1/x প্লাস nx লিখেছো, এটা আসলে কত হচ্ছে তুমি যদি ক্যালকুলেট করে দেখো, তাহলে এটা হচ্ছে জাস্ট nx প্লাস 1 ডিভাইডেড বাই 2x। ঠিক লিখলাম না? ঠিক লিখিনি। x আর nx কে গুণ করতে হবে, তাহলে nx স্কোয়ার্ড হয়ে যাবে, রাইট? সো দিস ইজ nx স্কোয়ার্ড প্লাস 1. So maybe let me write it clearly. So this is going to be nx square plus 1 divided by 2x, right? So that is greater than equal to root n. এটা পাচ্ছো। তাহলে তুমি যদি এটা রেসিপ্রোকাল নিয়ে নাও, তাহলে কি হবে? x 2x, সরি, সো রেসিপ্রোকালটা আমি পরে নিয়েছি, আগে আমি জাস্ট এটা ক্যালকুলেশনটা লিখে দিয়েছি আবার করে। হ্যাঁ, তাহলে কি লিখেছি? যে 1 প্লাস nx স্কোয়ার্ড, যেটা ওখানে লিখলাম আমি হ্যান্ড রাইটিং এ এক্ষুনি, ডিভাইডেড বাই x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 রুট 10, কিছুই না, জাস্ট 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, আর তাহলে আমি যদি এটা রেসিপ্রোকাল নিই, যেটা এক্ষুনি বলছিলাম, তাহলে আমি কি পাচ্ছি? x ডিভাইডেড বাই 1 প্লাস nx স্কোয়ার্ড is less than or equal to 1/2 root n, তাই তো? আর x টা যেহেতু গ্রেটার দ্যান 0, সুতরাং x ডিভাইডেড বাই 1 প্লাস nx স্কোয়ার এটাও গ্রেটার দ্যান 0 হচ্ছে। তাহলে আমি কি পাচ্ছি? যে x ডিভাইডেড বাই 1 প্লাস nx স্কোয়ার, এই কোয়ান্টিটিটা for any x positive and n positive integer is going to lie between the number 0 and 1/2 root n. তাহলে জিরোটা তো as n tends to infinity 0 will tend to 0, and as n tends to infinity 1/2 root n will tend to 0 again. So therefore by Sandwich theorem, what do you get? That limit n tending to infinity x divided by 1 plus nx squared is equal to 0. তাহলে প্রথম কাজটা তোমার হয়ে গেল, যে তুমি দেখাচ্ছ যে যে সিকোয়েন্স অফ ফাংশনস তোমার দেওয়া ছিল, সেই সিকোয়েন্স অফ ফাংশনস পয়েন্ট ওয়াইজ কনভার্জ করে যাচ্ছে টু দ্য জিরো ফাংশন অন দ্য ক্লোজ ইন্টারভাল 0 to infinity। ঠিক আছে, এবারে হোয়াট ইজ গোয়িং টু বি ইয়োর সুপ্রিমাম অফ মড fnx মাইনাস fx, যেখানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, সেটা তুমি এক্ষুনি যে ক্যালকুলেশনটা করেছো সেখান থেকে তুমি ডিডিউস করতে পারছো, এই যে নিচে লেখা আছে যে x ডিভাইডেড বাই 1 প্লাস nx স্কোয়ার যে নাম্বারটা, সেটা লেস দ্যান অর ইকুয়াল টু 1/2 root n, right? And that is true for any x greater than 0, in fact for any x greater than equal to 0, তাই না? কারণ equal to 0 হলে তো ওটা জাস্ট মানটা 0 হয়ে যায়। তাহলে তুমি কি বলতে পারছো যে 1/2 root n যে নাম্বারটা, সেটা তোমার হয়ে যাচ্ছে একটা আপার বাউন্ড। তাহলে তুমি যদি লিস্ট আপার বাউন্ড
upper bound of what? Upper bound of the set mod of fnx minus fx যেখানে x is greater than equal to 0. তাহলে mn যেহেতু ওটার সুপ্রিমাম হিসেবে আমরা ওটা ডিনোট করেছি, mn will be less than or equal to 1/2 root 10. আর what is mn greater than equal to? It is always greater than equal to 0. Therefore, again by sandwich theorem, you get limit n tending to infinity mn equal to 0. Right? So what have you got? যে তুমি Weierstrass m test লাগিয়ে বলতে পারছো যে fn is converging uniformly on the closed interval 0 to infinity. তাহলে তোমার অঙ্কের যে একটা পার্ট ছিল যে তোমাকে দেখাতে বলা হয়েছিল যে তোমার এই সিকোয়েন্স অফ ফাংশনস এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে টু সাম ফাংশন, সেটা তুমি দেখিয়ে দিয়েছো। আর ওই সাম ফাংশনটা কি? সাম মানে SOME বলতে চাইছি। হ্যাঁ, তো ওই ফাংশনটা কি? সেই ফাংশনটা জিরো ফাংশন, এটা দেখতে পেরেছো। এরপরে আমাকে যেটা লিমিট ফাংশনটা পেলে সেটা ডেরিভেটিভটা কম্পিউট করতে হবে, আর fnx গুলোর ডেরিভেটিভটা কম্পিউট করতে হবে, করে দেখতে হবে যে ওদের মধ্যে সম্পর্কটা কি আছে। রাইট, দ্যাট ইজ দ্য সেকেন্ড পার্ট। তো ধরো যে তুমি যদি x যে কোনো একটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 নাম্বার নাও, তাহলে fnx কত ছিল? fnx ছিল x ডিভাইডেড বাই 1 প্লাস nx স্কোয়ার। তাহলে fn প্রাইম x মানে ডেরিভেটিভ অফ fn অ্যাট x কত হবে? জাস্ট তুমি ফর্মুলা লাগিয়ে করে ফেলতে পারবে। শুধু মনের মধ্যে এটা পরিষ্কার রেখো যে 0 পয়েন্টে কিন্তু তুমি রাইট ডেরিভেটিভটাই শুধু নিতে পারছো। তোমার ফাংশনটা ডোমেইনটাই হচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাটা নট ডিফিকাল্ট টু সি। তোমার fn x যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে x ডিভাইডেড বাই 1 প্লাস nx স্কোয়ার, রাইট? তাহলে আমি যেভাবে করেছি দ্যাট ইজ নট নেসেসারিলি যে ওইভাবেই করতে হবে। আমি x একটা ফাংশন ধরেছি আর 1/1 প্লাস nx স্কোয়ার কে আরেকটা ফাংশন ধরেছি, করে ডেরিভেটিভের প্রোডাক্ট রুলটা লাগিয়েছি। তাহলে প্রথমে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট যদি করো, শুধু x কে যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে 1/1 প্লাস nx স্কোয়ার কে তুমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছো, তাহলে তোমার যে টার্মটা আসবে সেটা হচ্ছে 1/1 প্লাস nx স্কোয়ার। তারপরে কি করবে? তারপরে এক্সটাকে ফিক্স রাখছো। তাহলে আমি সেকেন্ড টার্মটা এখানে স্লাইডে লিখছি। হ্যাঁ, তাহলে তুমি এক্স কে ফিক্স রাখছো, করে 1/1 প্লাস nx স্কোয়ারটাকে তুমি ডেরিভেটিভটা নিচ্ছ। তাহলে 1/1 প্লাস nx স্কোয়ার মানে কি? 1 প্লাস nx স্কোয়ার টু দি পাওয়ার -1। তাহলে এটার প্রথমে এবার এখানে চেইন রুল লাগাতে হবে। তাহলে প্রথমে 1/x এর ডেরিভেটিভ যেটা হয় সেটার ফর্মুলাটা ইউজ করব। 1/x এর ডেরিভেটিভ কত? -1/x স্কোয়ার। সুতরাং এখানে x এর বদলে এবারে 1 প্লাস nx স্কোয়ার এই ফাংশনটা রয়েছে। তাহলে যদি আমি ওই ডেরিভেটিভটা নিই, তাহলে প্রথম যেটা করতে হবে -1/1 প্লাস nx স্কোয়ার এই জিনিসটার হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা এলো। তারপরে 1 প্লাস nx স্কোয়ার যে ফাংশনটা, সেটার ডেরিভেটিভ নিতে হবে উইথ রেসপেক্ট টু x। তাহলে তুমি কি পাচ্ছ? আর একটা, এটা এই যে, আচ্ছা নিচে লিখে দিচ্ছি, হ্যাঁ, ইনটু 2nx, এটা পাচ্ছ, রাইট? তাহলে তুমি সেকেন্ড যে টার্মটা পাবে সেটা কত পাবে? -2nx স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস nx স্কোয়ার হোল স্কোয়ার, রাইট? তাহলে এই যে তুমি পেলে এক্সপ্রেশনটা, সেটাকে আরো একটু সিম্পলিফাই করতে পারো। তাহলে সেটাকে তুমি কি করছো? সেটাকে তুমি ডিনোমিনেটরে 1 প্লাস nx স্কোয়ার হোল স্কোয়ার এটাকে কমন নিয়ে নিচ্ছ। তাহলে প্রথম টার্মে কি হবে? নিউমারেটর এটা, আচ্ছা ঠিক আছে দাঁড়া, নিউমারেটরে তুমি পাচ্ছ 1 প্লাস nx স্কোয়ার প্রথম টার্মের জন্য, আর দ্বিতীয় টার্মের জন্য একটা পাচ্ছ -2 nx স্কোয়ার, তাই তো? যদি এটাকে সিম্পলিফাই করতে যাও তাহলে এটা পাচ্ছ 1 প্লাস nx স্কোয়ার
প্রথম টার্ম থেকে আর দ্বিতীয় টার্ম থেকে মাইনাস টুয়াইস এন এক্স স্কোয়ার একই থেকে যাচ্ছে, ডিভাইডেড বাই 1 প্লাস এন এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এই এন এক্স স্কোয়ার মাইনাস 2nx স্কোয়ার সমান হবে মাইনাস এন এক্স স্কোয়ার। সুতরাং তুমি 1 মাইনাস এন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এন এক্স স্কোয়ার হোল স্কোয়ার এই জিনিসটা পাচ্ছ। The derivative of fn at the point x where x is any real number greater than equal to 0. ঠিক আছে, তাহলে এবারে প্রথমে ধরো x not equal to 0 করে লিমিট নাও as n tending to infinity fn prime x এর। তাহলে সেটা আমি একটু মুছে দিই, নাহলে পরের লাইনটা পড়া যাচ্ছে না পরিষ্কার করে। ওকে, তাহলে এই ক্যালকুলেশনটা আমি বুঝে গেছি, রাইট? তাহলে এটা আমি বুঝে গেছি, এবার আমি লিমিট নিচ্ছি। তাহলে লিমিট নিতে গেলে দেখো নিচে তোমার n এর পাওয়ার হবে 2, তাই না? 1 প্লাস এন এক্স স্কোয়ার হোল স্কোয়ার। সুতরাং আমাদের যদি এই ধরনের একটা যদি ফ্র্যাকশনাল জিনিস চোখের সামনে থাকে, তাহলে আমরা কি করি যে উপর নিচ আমি n এর যে হাইয়েস্ট ডিগ্রি সেটা দিয়ে ভাগ করে দেখবো যে কিছু একটা ডিসেন্ট লিমিট আসছে কিনা। হ্যাঁ, তাহলে এখানে কি দিয়ে ভাগ করব? n স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করে দেখছি কি যে আমার লিমিট যেটা ক্যালকুলেট করার দরকার সেটা হচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই n স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এন। ঠিক আছে, ওপরটাকে পুরোটাকে এন স্কোয়ার দিয়ে ভাগ করলে এটাই আসে, কারণ এন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই এন হয়ে যাবে। তাহলে নিউমারেটরে ওটা রইলো। আর ডিনোমিনেটরে কি হচ্ছে 1 প্লাস এন এক্স স্কোয়ার হোল স্কোয়ারকে তুমি এন স্কোয়ার দিয়ে ভাগ করছো, সুতরাং ব্র্যাকেটের ভেতরে যখন নিয়ে যাচ্ছ ওটা এন হিসেবে ঢুকছে, হোল টু দি পাওয়ার 2 রয়েছে তো, তাহলে ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেলে ওটা 1 বাই এন প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার এরকম জিনিস এসে যাচ্ছে, রাইট? তাহলে সেটাই তুমি স্লাইডে দেখতে পাচ্ছ যে এটা পাচ্ছ। এবারে তুমি কি জানো যে as n tends to infinity 1 by n tends to 0 as well as 1 by n square tends to 0. তাহলে তোমার যে নিউমারেটর that is going to tend to 0, তাই না? আর ডিনোমিনেটরে কি রয়েছে 1 by n plus x squared whole square। তাহলে এটার লিমিট যদি নাও as n tends to infinity তাহলে কত হবে? x to the power 4। তাহলে numerator is tending to 0, denominator is tending to x to the power 4 as n tends to infinity, right? So therefore by your algebra of limits you get that the required limit n tending to infinity 1 by n squared minus x squared by n divided by 1 plus x squared whole square এই পুরো জিনিসটা will be actually equal to 0. So therefore this is equal to f prime x, কারণ fx ফাংশন যেটা লিমিট ফাংশন পেয়েছিলে সেটা জিরো ফাংশন, therefore f prime x টা জিরো এভরিওয়্যার। তাহলে ওটা তুমি পেয়ে যাচ্ছ যে যদি x নন জিরো হয় তাহলে এটা হবে। তাহলে এটা তোমার হয়ে গেল। এবার লাস্ট যে অংশটা বাকি আছে অঙ্কের মধ্যে সেটা বলেছিল যে জিরো পয়েন্টে কিন্তু এই f prime 0 will not be equal to limit n tending to infinity fn prime 0, এটা দেখাতে বলেছিল। ঠিক আছে, তাহলে সেটা করে দেখা যাক। এখানে যখন আমি প্রাইম বলছি মানে ডেরিভেটিভ যখন বলছি তখন অবশ্যই করে রাইট ডেরিভেটিভের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, এটা তাহলে আমার fn প্রাইম 0 আসলে আমি ক্যালকুলেটই করে নিতে পারবো। তাহলে fn প্রাইম 0 আমার কত হচ্ছে, উপরে ফর্মুলা যেটা লেখা আছে সেখানে x সমান 0 বসিয়ে দাও, তাহলে এই ফর্মুলাতে। ঠিক আছে, তাহলে fn প্রাইম 0 কত হবে? জাস্ট 1 মাইনাস nx স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস nx স্কোয়ার হোল স্কোয়ার। এই ফর্মুলাতে x সমান 0 যদি বসাও তাহলে মানে কি পাও? জাস্ট 1 পাচ্ছ। তাহলে fn prime 0 is going to be equal to 1 for every n positive integer. তাহলে তুমি যদি লিমিট n tending to infinity fn prime 0 নাও, এর লিমিট নিচ্ছ, সুতরাং লিমিট কত আসছে? 1 আসছে। তো অবশ্যই করে সেটা f prime 0 এর সাথে সমান নয়। 0টা তোমার ছিল f ফাংশনটাই তোমার জিরো ফাংশন হয়েছে, so therefore at every point its derivative is also 0. So you get that at the point 0 the
limit n tending to infinity fn prime 0 is not equal to f prime 0, even though situation is very good in some sense. Fn's are all converging uniformly to f. This you have seen. Fn's are all differentiable. F is also differentiable. Even then such a thing is not happening. আর আজকে যেটা দিয়ে আমি লেকচারটা শুরু করলাম সেখানে তোমরা দেখতে পেলে যে কন্ডিশনটা কি পুট করতে হয়, এটা সাফিসিয়েন্ট কন্ডিশন, নট নেসেসারি, যে তোমার যে ডিরাইভ ফাংশনের যে সিকোয়েন্সটা আসছে সেটাকেও ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে হবে। তো সেই ঘটনাটা অবভিয়াসলি এখানে ঘটছে না, কারণ সেটা ঘটলে তো প্রত্যেকটা পয়েন্টে তোমার ঠিক মতন করে ফর্মুলাটা বসে যেত। তো যেহেতু সেটা হচ্ছে না, তাহলে এখানে তোমার এফ এন প্রাইম যে সিকোয়েন্সটা সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে না, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, তাহলে নেক্সট এক্সারসাইজ দেখা যাক। সো এটা কি বলছে যে fnx is equal to nx by 1 plus n square x square, এটা দেওয়া আছে for all x greater than 0। তাহলে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজার n এর জন্য এই fn ফাংশন গুলো দেওয়া আছে। তাহলে প্রশ্নটা আবার একই, যে লিমিট ফাংশনটা বার করো fx of the sequence fn, আর দেখাও যে 0 পয়েন্টে ওই তোমার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fn প্রাইম x is not equal to f প্রাইম x, এটা দেখাতে বলছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমরা আসলে 2-3 বার আগেই অলরেডি দেখে ফেলেছো ইন ভেরিয়াস কনটেক্সট, কিন্তু আবার করে দেখে নাও, অসুবিধে নেই কিছু। প্রথমত আমি 0 পয়েন্টে fn 0টা ক্যালকুলেট করলাম। তো সেটা আমি দেখতে পাচ্ছি যে fn 0 is equal to 0 হচ্ছে for every positive integer n। সুতরাং লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fn 0টা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ভেরি গুড। আর x যদি 0 না হয়, তার মানে x টা যদি আমি গ্রেটার দ্যান 0 নিই, তাহলে nx ডিভাইডেড বাই 1 প্লাস n স্কোয়ার্ড x স্কোয়ার্ড এই নাম্বারটা অবশ্যই করে 0 থেকে বড়, আর it is less than nx divided by n square x square, right? Because 1 plus n squared x squared is greater than n squared x squared। এবার তুমি কি করছো, যেহেতু x is greater than 0, nx দিয়ে উপর নিচ ভাগ করতে পারছো, কারণ n টা তো একটা পজিটিভ ইন্টিজার। তাহলে nx দিয়ে উপর নিচ ভাগ করে তুমি কি পাচ্ছ, 1 by nx। তাহলে তুমি কি পেলে, যে nx ডিভাইডেড বাই 1 প্লাস n স্কোয়ার্ড x স্কোয়ার্ড যে নাম্বারটা, সেটা 0 আর 1 বাই nx এর মাঝখানে বসে আছে। এবারে তুমি এটা nটাকে ভ্যারি করাও, তাহলে তুমি সিকোয়েন্সেস পাচ্ছ। তাহলে 0 is tending to 0, 1 by n is tending to 0, so 1 by n into 1 by x, that sequence is also tending to 0। Therefore by Sandwich theorem, limit n tending to infinity nx divided by 1 plus n squared x squared is equal to 0, right? তাহলে point wise at least the sequence fn is converging to the 0 function on the closed interval 0 to infinity। ঠিক আছে, এবারে আর কিছু করতে বলেনি, তো আর কিছু করব না। ঠিক আছে, জাস্ট করতে বলেছে যে 0 পয়েন্টে দেখাও যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fn প্রাইম 0 is not equal to f প্রাইম 0। তো আমাদের যা করতে বলেছে আমরা শুধু সেটার দিকেই ফোকাস করি। তাহলে আমি কি করব, আগে আমি fn প্রাইম x টা ক্যালকুলেট করব। তো আমার fn x কি ছিল, আমার fn x ছিল, so let me do this, so my fn x was equal to nx divided by 1 plus n squared x squared। So again what I am doing is that I am treating this as product of two functions। প্রথমটা হচ্ছে nx আর সেকেন্ডটা হচ্ছে 1 by 1 plus n square x square। দেখো তোমরা ওই কি বলে ডিভিশনের জন্য যে ফর্মুলা ছিল সেটাও স্ট্রেট অ্যাওয়ে লাগিয়ে দিতে পারো, কিছু যায় আসে না। হ্যাঁ, মানে ইট ইজ কমপ্লিটলি ইয়োর চয়েস। সো আমরা কি করেছি, এই জায়গায় যে আমরা এটাকে nx আর 1 by 1 plus n squared x squared এই দুটো ফাংশনের গুণফল হিসেবে ভাবছি। তাহলে আমি যদি fn প্রাইম x করি, তাহলে প্রথমে আমি nx টা ডেরিভেটিভ নেব, আর 1 by 1 plus n squared x squared কে ফিক্স রাখবো। তাহলে আমি nx এর ডেরিভেটিভ কত, জাস্ট n। তাহলে আমি এই ফার্স্ট টার্মটা পাবো n ডিভাইডেড বাই 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার। ঠিক আছে, আর তারপরে আমি সেকেন্ড
সেকেন্ড টার্মে যেটা করছি সেটা আমি স্লাইডে লিখছি, যে আমি সেকেন্ড টার্মের জন্য nx কে ফিক্স রাখলাম করে 1/1 প্লাস n স্কোয়ার্ড x স্কোয়ার্ড এর ডেরিভেটিভ লিখছি। তাহলে 1/1 প্লাস n স্কোয়ার্ড x স্কোয়ার্ড এর ডেরিভেটিভ লিখতে গেলে আগের মতনই চেন রুল লাগাবো। তাহলে প্রথমে কি হবে, যে আমার 1 বাই সামথিং, ধরো 1/y, আর ডেরিভেটিভটা কত সেই ফর্মুলাটা ইউজ করব। তাহলে সেটা হচ্ছে -1/y স্কোয়ার। তাহলে সে অনুযায়ী আমি এই ফাংশনের জন্য 1 প্লাস n স্কোয়ার্ড x স্কোয়ার্ড এর জন্য যদি সেই ফর্মুলাটা লাগাই অ্যাট দ্য পয়েন্ট x, তাহলে আমি পাচ্ছি -1/1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার হোল স্কোয়ার, রাইট? এটা পাচ্ছি। আর তারপরে কি করতে হবে, তারপরে 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার এর ডেরিভেটিভ নিতে হবে উইথ রেসপেক্ট টু x। তাহলে সেটা কত আসবে, সেটা আসবে আমার 2n স্কোয়ার x, তাই না? তাহলে টোটাল এই সেকেন্ড টার্মটা যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস, দেখো 2n কিউব x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে ওটাই এখানে লিখেছি। তাহলে এই দুটো টার্ম আসছে আমার fn প্রাইম x এর ভ্যালু বরাবর আর কি। ঠিক আছে, এবার এটাকে অ্যাজ ইন দ্য প্রিভিয়াস অঙ্ক আমরা এটাকে সিম্পলিফাই একটু করছি। তাহলে সিম্পলিফাই করতে গেলে কি করব, যে আমি ডিনোমিনেটরটাকে নিয়ে নেব 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার হোল স্কোয়ার, রাইট? দ্যাট ইজ গোয়িং টু বি মাই LCM of the two numbers, right? 1 plus n squared x squared আছে আর 1 plus n squared x squared whole squared আছে। সুতরাং আমার ডিনোমিনেটরটা আমি যদি 1 plus n squared x squared whole squared কমন নিয়ে নিই, তাহলে উপরে কত হবে, তাহলে উপরে হবে n ইন্টু 1 plus n squared x squared, এটা প্রথম টার্মের জন্য, রাইট? আর দ্বিতীয় টার্মে জাস্ট মাইনাস 2n কিউব x স্কোয়ারটা আমি একই থেকে যাচ্ছে, সুতরাং ওটাই লিখছি। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি এক্সপ্যান্ড করো, তাহলে n ইন্টু 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার আছে, তাহলে সেটা সমান হয়ে যাচ্ছে n প্রথমত প্লাস n কিউব x স্কোয়ার, তাই না? কিন্তু n কিউব x স্কোয়ার আর এই যে থার্ড যে টার্ম আছে সেটা হচ্ছে 2n কিউব x স্কোয়ার। তাহলে n কিউব x স্কোয়ার মাইনাস 2n কিউব x স্কোয়ার, তাহলে আমার হয়ে যাচ্ছে n মাইনাস n কিউব x স্কোয়ার। এটা আমার পড়ে থাকবে নিউমারেটরে, আর ডিনোমিনেটরে হয়ে যাচ্ছে 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার তার হোল স্কোয়ার, রাইট? তাহলে এটা আমি লিখেছি যেটা এখানে স্লাইডে দেখো টাইপড অবস্থায়। তাহলে এই জিনিসটাই তুমি পাচ্ছ fn প্রাইম x। তাহলে fn প্রাইম 0 কত হচ্ছে, fn প্রাইম 0টা তোমার হয়ে যাচ্ছে ইকুয়াল টু n, তাই না? কারণ n কিউব x স্কোয়ার এটা ভ্যানিশ করে যাবে, আর তলায় কত থাকবে 1 প্লাস n স্কোয়ার x স্কোয়ার হোল স্কোয়ারে x সমান 0 বসালে শুধু 1 পড়ে থাকে। তাহলে fn প্রাইম 0 মানে the derivative of fn at the point 0 is equal to n হয়ে যাচ্ছে। তাহলে ক্লিয়ারলি তুমি যদি এই সিকোয়েন্স fn প্রাইম 0 নিয়ে ভাবো, that is a divergent sequence diverging to infinity, right? তাহলে obviously its limit equal to 0 এই ব্যাপারটা এক্সিস্ট করার প্রশ্নই ওঠে না। আর তোমার যে লিমিট ফাংশন ছিল অফ দ্য সিকোয়েন্স অফ ফাংশনস fn, সেটা কিন্তু ছিল 0 ফাংশন। সুতরাং ওটার ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে 0 পয়েন্টে তোমার কিন্তু ওই ডেরিভেটিভ আর লিমিট কমিউটের যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে না। ঠিক আছে, তাহলে এইটুকু যা করতে বলেছিল আমাদের অঙ্কে আমরা সেটা করে ফেলেছি। ওকে, so let us do one more problem and that will finish this chapter. এটাও আমরা অনেকবার দেখেছি, খুব ভালো করে দেখেছি যে fn x is equal to x to the power n, এটা বলছে for every positive integer n ডিফাইন করো, আর যেখানে তোমার ডোমেইনটা ফিক্স করছে ক্লোজ ইন্টারভ্যাল 0 1 এর উপরে।
তারপরে বলছে যে লিমিট ফাংশন এফএক্সটা ক্যালকুলেট করতে ফর দ্য সিকোয়েন্স এফএন যদি সম্ভব হয়, যদিও ভাষার মধ্যে দেখো লেখা নেই ফাইন্ড দ্য লিমিট ফাংশন এফ অফ দ্য সিকোয়েন্স এফএন, কিন্তু অবভিয়াসলি ওটার মধ্যে একটা কমা দিয়ে ইফ ইট এক্সিস্ট লেখা উচিত ছিল, কারণ লিমিট ফাংশনটাও সবসময় এক্সিস্ট করবে ইজ নট নেসেসারি, ঠিক আছে। আর তারপরে ধরো যে লিমিট ফাংশনটা এফ এক্সিস্ট করছে, তাহলে প্রশ্নটা হচ্ছে যে ডাজ এফ প্রাইম এক্স এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়াল টু 1, আর ইয়েস অর নো এটার আনসার হয়, তাহলে সেজন্য তারপরে বলা আছে জাস্টিফাই ইয়োর আনসার, মানে তুমি যা উত্তর দিচ্ছ তার যুক্তিটা দাও যে কেন ওই উত্তরটা দিচ্ছ। So this problem also, this sequence of functions also you have studied earlier, কিন্তু let us look at it again. তুমি যদি x সমান 1 বসাও তাহলে clearly fn of 1 is equal to 1 for every positive integer n। তাহলে তুমি যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি fn 1 নাও তাহলে সেটা obviously equal to 1 হবে। এবারে x টাকে 1 এর থেকে ছোট নিয়ে নাও, so 0 less than or equal to x less than 1, তাহলে তুমি কি জানো যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি x টু দি পাওয়ার n ইকুয়াল টু 0, রাইট। তাহলে fn যে সিকোয়েন্সটা, এটা রিকল করো, আমি কোনো একটা প্রিভিয়াস লেকচারে আমি এটা ছবি টবি এঁকেও দেখিয়েছিলাম গ্রাফগুলো। সো এই যে সিকোয়েন্স অফ ফাংশনস fn যেটা দাঁড়ালো সেটা পয়েন্ট ওয়াইজ কোথায় কনভার্জ করছে, এটা এই জিনিসটাকে ইগনোর করো, হ্যাঁ এটা একটা জাস্ট টাইপো হয়ে গেছে এখানে, জিরোর সামনে সিম্বলটা ওটাকে ইগনোর করো, হ্যাঁ। তাহলে ইট ইজ কনভার্জিং টু fx ইকুয়াল টু 0 where 0 less than or equal to x less than 1, তাই না? যখনই x less than 1 then limit n tending to infinity x to the power n টা কিন্তু 0 হয়ে যাচ্ছে, সুতরাং fx is equal to 0, আর x equal to 1 এ কি হচ্ছে fx is equal to 1, তাহলে এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়ে গেছে, প্রিসাইসলি 1 is the point of discontinuity, তাই না? তাহলে যেহেতু ওটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে at x equal to 1, তাহলে কোনো প্রশ্নই ওঠে না যে ওটা ডিফারেন্সিয়েবল হবে। সো therefore f is not differentiable at x equal to 1, অথবা যে ভাষাটা আমি লিখেছি f prime x does not exist at x equal to 1, কারণ ডিফারেন্সিয়েবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউইটি, সুতরাং যদি তোমার একটা জায়গায় ডিসকন্টিনিউয়াস হয়ে যায় সেখানে অটোমেটিক্যালি ডিফারেন্সিয়েবল হবে না। তো আশা করি আমি বোঝাতে পেরেছি এই চ্যাপ্টারটা। তোমাদের প্রশ্ন থাকলে একটু কোয়েরি করো, and let us stop. In the next lecture, whenever we have that, we will talk about series of functions.